হ্যালো ফ্রেন্ডস, সব কেমন আছেন? আজ গোলাপ জামুন বানানোর জন্য হাজির হয়েছি আপনাদের সাথে। দেখুন, আমি সুজির গোলাপ জামুন বানাচ্ছি। তার জন্য আমি নিয়েছি এখানে 150 ml দুধ আর 1 চামচ ঘি। এটা আমি গ্যাস অন করি না, তার আগে এটা মিশিয়ে নিচ্ছি, তারপর গ্যাসটা অন করছি। দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর সুজি আমি নিয়েছি 100 গ্রাম। সুজিটা অল্প অল্প করে দেবো আর হাতা দিয়ে নাড়তে থাকবো। এইভাবেই এই রেসিপিটা বানাতে হবে। একসাথে সুজি যদি ঢেলে দেন দোলা পাকিয়ে যাবে, জিনিসটা ভালো হবে না। তো এইভাবে আমি একটু শক্ত হওয়া পর্যন্ত নাড়তেই থাকবো আর সুজিগুলো অল্প অল্প দেবো। দিয়ে এবার আমি দেখুন শক্ত হয়ে এসেছে, তবে খুব বেশি শক্ত করব না, তার মধ্যে একটু নরম রেখে এটা আমি তুলে নেব। এরপরে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন এই পজিশনে রেখে আমি এটা তুলে নেব। এবার গ্যাসটা অফ করে দিলাম। এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। অল্প একটু ঠান্ডা হয়ে আসলে এটা আমি বানাবো। এর জন্য আমি নিচ্ছি চিনি 1 কাপ একটা কড়াইয়ের মধ্যে সিরাপ বানানোর জন্য, আর জল নিচ্ছি 1.5 কাপ। এবার চিনিটা আমি হাতা দিয়ে গ্যাসটা অন করে হাতা দিয়ে নাড়িয়ে চিনিটা গলার জন্য অপেক্ষা করব। দেখুন সুগার সিরাপ আমার রেডি হয়ে এসেছে। একটু দেখুন তার মতো লাগছে, আঙুলে দেখিয়ে দিলাম। অল্প একটু লেবু রস দিলাম যাতে জমাট না বেঁধে যায় রসটা। এরপরে একটু 2 চিমটির মতো আমি এলাচ গুঁড়ো দিলাম, স্মেলটা ভালো হয়। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দেব। এই সিরাপটা হওয়ার পরে আমি চলে যাচ্ছি এবার গোলাপ জামুন বানানোর জন্য। 1 টেবিল স্পুন নিয়েছি মিল্ক পাউডার আর 1/2 টেবিল স্পুন নিলাম সুগার পাউডার। হাতে একটু ঘি নিয়ে নিয়েছি, তারপরে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটা খুব ভালো করে মাখতে হবে, হাতের তালুর সাহায্যে ভালো করে এটা মোলায়েম করে মাখতে হবে, যাতে খুব সুন্দর এটা মলমের মতো হয়ে যায়, সুজিটা খুব ভালোভাবে মাখা হয়ে যায়। দেখুন এইভাবে ডো পাকিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। ছোটো ছোটো সাইজে আমি একটু লেচি পাকিয়ে নিলাম। আপনারা ছোটো বড় করতে পারেন পছন্দ মতো, যার যেরকম পছন্দ সেরকম করবেন। আমি এইভাবে পাকিয়ে নিচ্ছি। দেখুন ক্র্যাক নেই, সব বানানো হয়ে গেছে। এগুলো আমি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করার জন্য অপেক্ষা করতে হবে। সঙ্গে সঙ্গে দিয়ে দিলে গোলাপ জামুনগুলো কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। এবার আমি এক একটা করে ছেড়ে দিচ্ছি। এগুলো আমি একটু অপেক্ষা করে তারপরে এগুলো নাড়বো, উল্টে পাল্টে দেবো, নাহলে কালো হয়ে পুড়ে যেতে পারে। এইভাবে বানিয়ে আপনারাও ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে সেটা কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। দেখুন আমি এগুলোকে হালকা করে উল্টে পাল্টে নিয়ে আমি ভেজে নিয়েছি, হলদে কালার হয়ে গেছে। আমি এটাকে তুলে নিচ্ছি, আর বেশি ভাজবো না। আপনারা যদি ভাজতে চান কড়া করে ভাজতে পারেন। এবার আমি সিরাপের মধ্যে দিয়ে দিলাম। সিরাপটা দেখবেন খুব গরম না থাকে, নাহলে গরম অবস্থায় দিয়ে দিলে গোলাপ জামুনগুলো চুপসে যেতে পারে, এটা খেয়াল করবেন, নাহলে গোলাপ জামুন ভালো হবে না। আমার গোলাপ জামুন রেডি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। দেখুন দেখাচ্ছি আপনাদেরকে একটা চামচের সাহায্যে কেটে, দেখুন কত সুন্দর নরম হয়েছে। দেখুন